কম্বল আছে, তারপরে শোয়ার জায়গা আছে, ভাত পাবা, সবকিছু পাবা, সমস্যা নেই। অন্তত কিছুদিন থাকা খাওয়ার ব্যবস্থা তোমার অন্তত করে দেওয়া হবে। কি খুশি তো তাতে? খুশি? চেনেন আপনারা? চেনেন? এটা কি? এটা কি বলো তো? কি জোরে বলো, এদিকে আসো, ক্যামেরা কাছে নিয়ে আসেন। এটা কি? এটা কার কাছে ছিল? কোথায় ছিল? পকেটে? কিসের জ্যাকেটের পকেটে? হুম? বাড়ি কোথায় তোমার? হুম? বাবুর বাড়ি? বাবুর কোন জায়গা সে? উড়কোনিয়ান কোথায়? রামপাল থানা। রামপাল থানা। তুমি এইখানে থাকো কোথায়? আমি এখানে টোটা গের করি, সেখানে থাকি। তুমি এই ব্যবসা করো কেন? কতদিন ধরে চলছে? কোনো ব্যবসা করি না। এটা কি ভাতের সাথে খায়? এমনি খাই। এটা কি ভাতে মাখিয়ে খায়? না, আমি এমনি খাই, তাহলে? আমি কোনো ব্যবসা করি না। কি তরকারি? এটা তরকারি? না, এমনি আমি খাই, সেই কারণে নিয়ে আসি। প্রতিদিন কটিক লাগে? প্রতিদিন আমার ওই 1-1.5 বিঘা আমাকে নিয়ে ছুঁয়ে দিয়ে আমি নুড়াই বানাই, সেই কারণে আমি নিয়ে আসলাম। যেটা সত্যি ছিল বলো আপনার। তাই? আমি কোনো ব্যবসা করি না। এইটা আছে দেন, আমি যে এলাকায় ঘুরে কেউ করতে পারি না যে কারো একটা গাঁজা বেশি কোনো। বাবার নাম কি তোমার? 70 গাজি। সত্তর গাজী। এই যে দেখলেন আপনারা, এই যে চাষা দেখলেন, সবাই দেখলেন, ইনি কিন্তু এই যে এই কারবারি করে। হ্যাঁ, ইনি এই যে এখন বলছে যে ইনি ভাতের সাথে খায় মনে হয় নাকি? ইনি আগে আসে না এতগুলা গাঁজা নিয়া, 25 গ্রাম 50 গ্রাম গাঁজা নিয়া কি করবো? কেন ঢিল দেবো? ছেড়ে দেবো তোমার? তাহলে তাই বেতা করবে, আরো কত কিছু করবে। কম্বল আছে, তারপরে শোয়ার জায়গা আছে, ভাত পাবা, সবকিছু পাবা, সমস্যা নেই। অন্তত কিছুদিন থাকা খাওয়ার ব্যবস্থা তোমার অন্তত করে দেওয়া হবে। কি খুশি তো তাতে? খুশি? হ্যাঁ, তুমি খুব অসহায় মানুষ, তুমি কাজ কাম করে খাও, অন্তত কয়দিন ডাল ভাতের ব্যবস্থা তো করে দিতে পারবো নাকি? কি চাচা, ঠিক আছে না? হ্যাঁ, ডাল ভাতের ব্যবস্থা হবে। ঠিক আছে, এখন তোমার মামলা হবে, এখন বসে বসে গুনবা কয়দিন কয় টান দিছো আর কয় টাকাতে কিনছো, হিসেব কি? মোহাম্মদ আজিম শেখ। বয়স কত আপনার? পিতার নাম? বেঁচে আছে? আইনুদ্দিন।